गुड आफ्टरनून बंधुरा आज के सकाल থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ ছোট বাচ্চা আছে সকলেই জানেন সকাল থেকে শুরু করতে পারিনি। এখন দুপুর বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। এখন দেখতে ভিডিওটা শুরু করলাম। আর এই যে সৌম্যদীপকে যাচ্ছি স্কুলে দিতে যাচ্ছি। এই যে সৌম্যদীপ রেডি হয়ে গেছে, আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। সৌম্যদীপ এখনও টিভি দেখে যাচ্ছে, টাইম হয়ে গেছে স্কুলের, এখনও বেরোচ্ছে না। আর নিচে গিয়ে যত তারা, এই দেখুন আমি কতটা চলে গেছিলাম, আবার ওকে ডাকতে তবে এসছে, নাহলে আসেইনি, টিভিই দেখছিল। আজ আমি চলে যাই, তুই থাক। আর ও সিঁড়ি দিয়ে ছুটে ছুটে চলে গেছে। আর আমি এই যে লিফটে করে যাচ্ছি, ওকে যতই বলি চল লিফটে করে যাবে না। এই যে এসে এখানে ঘুরে আবার একটু বাইকে বসে পড়ছে বলে ওকে নিয়ে চলে এসেছি স্কুলে। দেখলাম গেট খুলে দিয়েছে, অনেকেই ভেতরে চলে গেছে। সৌম্যদীপ বললো এখানে দাঁড়া, ওই লাইনটা ছাড়ছে, ওইটা ছাড়া হয়ে গেলে আবার এই লাইনটা ছাড়বে বলে ওকে স্কুলে চলে গেল। আর গিয়ে আমি বাড়ির দিকে আসছি। আসার সময় একটু দোকানে ঢুকবো, দোকানে এই কিছু কেনাকাটি করেছে। কিছু কেনাকাটি বলতে গিফট কিনতে হবে, আমাদের তাতানের বার্থডে আছে, ওই জন্য আমি বলি গিফটটা কিনে নিই। সৌম্যদীপকে নিয়ে আসবো না বিকেলবেলা, ও এলে বায়না করবে, এই খেলনা দেখলেই বায়না করবে, ওই জন্য ওকে নিয়ে আসে না। তাহলে স্কুলে দিতে যাওয়ার সময় দোকানে ঢুকবো, কিছু কিনে নিয়ে চলে আসবো বলে ওকে দিয়ে আর এই যে গিফটের দোকানে এসেছি। বলছি কী নেবো খুঁজছি। এইরকম অনেক গিফট আছে, তার মধ্যে এবার তাতানদের একটু বড় হয়ে গেছে, কি দেবো না দেবো ওটাই দেখছি। যে ছোটোদের হলে তো অনেক খেলনা ছিল, ও ছোটোদের খেলনা প্রচুর আছে। আর কি সুন্দর সুন্দর গিফটগুলো রয়েছে, দেখতে ভালো লাগছে, শোপিসগুলো বেশ ভালো লাগছে, অনেক কিছুই আছে। এবার ছোটোদের মতন খেলনার মতন দেখতে গেলে আর দেখি আর কি আছে। এখানে রিমোট কন্ট্রোল গাড়ি আছে, সব কিছুই আছে। দেখি কি নেওয়া যায়, পছন্দ করি, দেখতে সুন্দর দেখে। আর এই যে এইটা একটা পছন্দ করেছি, ফটো ফ্রেম বলতে এই ঘড়ির সঙ্গে আছে, টাঙিয়ে রাখলে বেশ দেখতে ভালো লাগবে। আর একটা এই যে এই গাড়িটাও দেখছিলাম, যে গাড়িটা নিয়ে হবে, একটা সাজানোর জিনিস আর একটা খেলনা। কারণ আমার মাও যাবে, মা বলছে একটা খেলনা কিছু নিয়ে আসবি বলে। দেখছি গাড়িগুলো কোনটা নেওয়া যায়, ওদেরকে দেওয়া মানে তো ভেঙে ফেলবে। আর বলে দেখে শুনে একটু নিলাম। আর কেমন হয়েছে ওই ফটো ফ্রেমটা বলবে না, তো বেশ ভালোই লাগছে সামনে থেকে দেখতে। তাহলে সব রকমই নিতে হবে বলে আমার নেওয়া হয়ে গেছে। চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক। ছোটো বাবুকে রেখে এসেছি মায়ের কাছে, সে আবার কাঁদবে নাকি কী জানি বলে এই যে নিয়ে চলে এসেছি। রাস্তায় হাতে এত ছিল বলে ভিডিও করিনি। এই যে চলে এসেছি, দুটো নিয়ে এসেছি, প্যাক করে নিয়ে এসেছি। নিয়ে এলে কী হবে, এখন সামনে রাখলে হবে না, লুকিয়ে রেখে দিতে হবে। কারণ সৌম্যদীপ এসে নাহলে বলবে কী আছে করে খুলবো, এখন বলবোই না কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি। নাহলে হলো আমার জন্য একটা আনলেন না, কী এনেছো করে যাবে। বলে চলুন তাহলে এগুলোকে কোথায় রাখে আমি ভাবছি আলমারিতেই ঢুকিয়ে রাখে। আলমারিটা তো খোলে না, আলমারিতে রেখে দিই জামা কাপড়ের মধ্যে। গাড়িটা তো ওপর দিকটা ঢুকে গেছে, আর এইটা এত বড়টা দিকে নিচের দিকে রেখে দিই। চলুন তাহলে আলমারিতে তুলে দিই, দিয়ে এখনও ভাত খাবো, খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা। মাকে ফোনটা ধরে দিয়েছি, আর যে তুমি একটু ভিডিওটা করে দাও, একা নাহলে করা যায় না, একাই করি তো। আর এত বাইরে রোদ নয়, প্রচুর গরম হচ্ছিল, নাহলে আগে একটু জল খাই বসে। তারপর আর এই যে এখানে বাবু ঘুমিয়ে পড়েছে, আমি বলি মনে হয় কাঁদবে, দেখি না ঘুমিয়ে পড়েছে। এবার হচ্ছে আমরা ভাত খাবো। আর এই যে মা এখানে লুডো খেলছে। আজকে কি রান্না হয়েছে দেখুন, আজকে নিরামিষ রান্না হয়েছে। নিরামিষের মধ্যে এখানে আছে ভাত, সাদা ভাত, আর এই যে এখানে হয়েছে আমের চাটনি। দিন পরে আজকে আমের চাটনি হয়েছে, নতুন আমের চাটনি। আর এখানে হয়েছে আলু পোস্তটা সুন্দর হয়েছিল। আর হয়েছে এখানে ভেজ ডাল, এই যে ভেজ ডালটা পুরো গাঢ় করে হয়েছে, গাঢ় আরও হয়ে গেছে, কারণ উপর থেকে দেওয়া হয়েছে আপনাদের দাদাকে, সৌম্যদীপ খেয়ে গেছে, আর আমাদের জন্য রয়েছে গাঢ় হয়ে গেছে। আর খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছে, সৌম্যদীপকে টিউশন দিতে গেছিলাম, টিউশন দিয়ে আসার সময় এবারে আমি একটু কিছু নাস্তা করলে হয়, মানে বাঙালি চপ আনতে ভাবছিলাম,
আছি না আনতে যাবো না মঞ্চেন, এখান থেকে বেগুন নিয়ে চলে যায়, ঘরে গরম গরম বেগুনি করা হবে বলে বেগুন নিয়ে চলে এসেছিলাম। আর এই যে বেসনও ফাটা হয়ে গেছে, মাকে বললাম বেগুনিগুলো ভেজে ফেলা, মানে বেগুন কাটা হয়ে গেছে, বেগুনি ভাজা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে বসানো হয়েছে চা, গরম গরম বেগুনি আর চা খাওয়াবে। চলুন তাহলে বেগুনিগুলো করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কী দিয়ে চা খাচ্ছি। এই যে আমরা চা খেতে বসে পড়েছি, চায়ের সঙ্গে এই যে গরম গরম বেগুনি ভাজা হলো, গরম প্রচুর গরম, চায়ের সঙ্গে বেগুনি আছে, আর এখানে আছে খাড়ি, আর আছে এখানে নেড়ো বিস্কিট আছে, আর বাদাম, সেদিনকে বাদাম এনেছিল, বাদামগুলো পড়েছিল, আমি বলি মাথায় বের করি, এই খাওয়া হয়ে যাবে বলে, নাহলে তো সে নরম হয়ে যাবে, ওই জন্য বের করেছি। চায়ের সঙ্গে আজকে মুড়ি পুরি খাবো না, আজকে চায়ের সঙ্গে গরম গরম বেগুনি আর এই যে আজকে বিস্কিট নিয়ে বসেছি, আজকের নাস্তা। আর সত্যিকার বলছি বেগুনিগুলো না এত সুন্দর খেতে লাগছিল, আমি তো ভেবেছিলাম যে দোকান থেকে কিনে আনবো, তারপর ভেবে চিন্তা ভাবনা করে আনছি না, বেগুন নিয়ে চলে যায় মঞ্চেন, সময়কে দিতে গেছিলাম, বেগুন নিয়ে এসে বেগুনি করা গেছে। চলুন তাহলে আজকের মতন টাটা।